রহমতের তাল্লিল আলামিন আমার নবী একদিন নয় দুদিন নয় তিনটা দিন ঘরের মধ্যে উপস্থিত নাই নবীজি। সাহাবীরা পাগল। সাহাবীরা কেমন পাগল ছিল শুনে নেন। সাহাবীরা খানা ছেড়ে দিল, ঘুম হারাম, খানা হারাম, পঙ্গপালের মতো শুধু ছুটছে রাসূলুল্লাহর সন্ধানে। খাতুনে জান্নাত ডাকতে বলেন, সাহাবীরা রে তোমরা কি বলতে পারো আমার আব্বা জান যিনি উম্মতের কান্ডারি, কোথায় আমার মায়ার নবী, কোথায় আমার দয়াল নবীজি? সাহাবীরা বলেন, ও ফাতিমা, আমরাও তো কম খুশি না, নবীজিকে পাই না, রাহমাতুল লিল আলামিনকে পাই না। কেন সুন্নিরা নবী নবী করে তার একটা প্রমাণ আমি দিয়ে যাই, এরপরে আমি চলে যাব ওই কবর হাসরের দিকে, আলোচনায় চলে যাব। রে মুসলমান, রহমতের নবী মানুষের চক্ষু আড়ালে একটা গুহার মধ্যে যাইয়া ধ্যানে বসিয়া কাঁদতেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। আমি নবীর প্রেমের কথা এই জন্য বলতেছিলাম, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে মুসলমান আজকে শুই না নাও, ওই নবী বিনে কোনো গতি নাই, উপায় নাই। এই জন্য কবি ডাইরেক্ট বলে, রে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল রে, উমর বড় পাগল, উসমান বড় পাগল হয়ে গেলেন, নারী বড় পাগল। নবীজি নাই, রহমতের নবী কোথায় রে? নবীর সন্ধানে হাসান হুসাইন ছোট্ট মানুষ খানা ছেড়ে দিলেন। একদিন নয় দুদিন নয় তিনটা দিন অনাহারে হাসান হুসাইন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরাও খানা খায় না। হযরত আলী ডাক দে বলে, ফাতেমা রে, রহমতের নবী রে খুঁজে পাওয়া যায় না। ফাতেমা কয়, স্বামী রে, যদি আমার আব্বারে খুঁজে না এনে দিতে পারো, আমি ফাতিমা আর এক গিলাস পানি পান করবো না। হুসাইন ডাকতে বলে, না 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 রে, কোথায় আমার নানাজি? হাসান বলে, আমার কোথায় আমার নানাজি? যতক্ষণ পর্যন্ত নানারে খুঁজে না পাবো এক গিলাস পানিও আমিও পান করবো না। সবাই প্রতিজ্ঞা করলেন, নবীর প্রেমে আশিক হয়ে গেলেন সকল। খুঁজতে খুঁজতে যাইয়া হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জঙ্গল দিয়া পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড়িদেরকে ডাকতে বলে, পাহাড়িরা রে, রাখালিরা রে, তোমরা কি আমার নবীরে দেখছো? কয়, কে গো তোমার নবী? নাম তো শুনে নেই। কয়, রাহমাতাল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী রাহমাতাল লিল আলামিন। রাখালিরা বলে,
ও তোমরা কারা? বলে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি গো? আমি খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেন তোমাদের না? তোমরা তারে কারে খোঁজো? এমন কোন মানুষকে দেখি নাই। তবে আজ 3টা দিন আমাদের এই জঙ্গল আর পশুগুলো খানা ছেড়ে দিছে এক পাগলের কান্না। এমন একজন পতি আজ 3টা দিন ওই পাহাড়ের মধ্যে বসিয়া ওই জবান দিয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই পাগলটার কান্না এমন কান্না কান্দে, মাথাও তোলে না, কান্নাও বন্ধ হয় না। ওই কান্নার কারণে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, আমাদের বকরিগুলো ছানা ছেড়ে দিছে, আমাদের রাখালেরা সবাই চিন্তিত আছে। এইভাবে যদি আমাদের পশুগুলো খানা না খায়, আরে আমাদের পশুগুলো মারা যাবে, মালিক আমাদের চাকরি থেকে বিদায় করে দিবে। আরে কেমন নবীর প্রেমে তোমরা পড়েছো রে? বনের পশুগুলো খানা খায় না নবীর প্রেমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাতেমাও ডাক দে বলে, এরে তোমরা নিদে খোসো আমার আব্বারে, এরে রাখালে বলে নবীর নন্দিনী। আর ওই পাহাড়ে দেখায় আসলাম কান্দলি, ওই পাহাড়ে দেখায় আসলাম কান্দলি। আমার ভাইরা দৌড়ে গেলেন, আবু বকর ডাকতে বলে, ভাই ওমর, আরে আর কেউ নয় যার প্রেমে পশু পাখি খানা ছেড়ে দিছে। পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর কে হতে পারে? তিনি আর কেউ নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাখালেরা রে জলদি লয়া যা, জলদি লয়া যা। রাখালেরা নিয়ে গেলেন, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন। ও নবীর প্রেমিকেরা রে, কেন আমরা নবীর ভালোবাসি? কেন নবীর এত নবীর জন্য পাগল? আমাদের পাগলামি দেখি অনেক বেঈমানেরা, মুসলমান অনেক খবিদের দলেরা কই সুন্নিরা শুধু নবী নবী বলে কান্নাকাটি করে, নবী বলে পাগল হয়। কেন নবীর জন্য পাগল? বুঝবি বাবা, বুঝবি রে। যেদিন নবী হাসরের ময়দানে যেদিন নবীরে পাবি না, যেদিন কিয়ামতের ময়দানে নবীরে পাবি না, যেদিন ফুলসিরাতের ঘাটে নবীরে পাইবি না, হাসরের ময়দানে যেদিন পাবি না, সেদিন বুঝবি নবীর কত দাম, সেদিন বুঝবি নবীর কত দাম। আমরা সুন্নিরা জীবন দিতে রাজি, দুনিয়ার সব ছাড়তে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বলতেছিলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে, খোদা তত্ত্ব পাবি তবে লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবীকে না ভালোবাসলে খোদার ভালোবাসা পাবি না, আর খোদার ভালোবাসা যদি না পাস ইহকাল পরকাল হারায় ফেলবি। তাই বলেন নবী প্রেম শোভা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে, খোদা তথ্য পাবি তবে লাভ হবে, নবী পদবিনে
যাব সবই মিছে। এরা নবীর পদবি দিয়া যারা দুনিয়ার মধ্যে যারা সমালোচনা করতে চায়, যারা নবীকে খাটো করতে চায়, সব নবীর মিছে। কারণ আল্লাহ তারে দিয়েছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। পৃথিবীর মানুষ তারে আল আমিন বলেছে, সত্যবাদী তার জন্য। এরে আল্লাহ যারে নিজেই আল আমিন কয়ে ডাক দেয় রে। পৃথিবীর মহৎ মুসলমান শুনে নাও, শুনে নাও। কাউকে ডাকলেন খলিলুল্লাহ, কাউকে ডাকলেন রুহুল্লাহ, আমার নবীকে ডাকেন হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ বন্ধু। মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কোন নবীর বন্ধু বলে ডাক দেন না, ডাক দিছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমি প্রায় একটা কথা বলি না, কি বলি, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আমার সাথে বলেন। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা। বাবা আরো আওয়াজ হবে, নবীর প্রেমিকের আরো আওয়াজ। দুরূদ পড়লেই লাভ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই যে নবীর কদমের মধ্যে চইলা গেছে। রাসূলের সামনে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ 3 দিন আপনাকে খুঁজে পাই না। মায়ের নবী, আজ 3টা দিন পার হয়ে যায়, আপনার সন্ধান কেউ দিতে পারে না। মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পাগল। নবী গো, আমি আবু বকর আপনার প্রেমে দিওয়ানা, হযরত উমর ফারুক আপনার প্রেমে দিওয়ানা, উসমান গনি আপনার প্রেমে দিওয়ানা, হযরত আলী আপনার প্রেমে দিওয়ানা। ছোট ছোট হাসান হুসাইন, আপনি বলতেন হাসান হুসাইন রে, তুমি আমার, আমি তোমার। সেই হাসান হুসাইন বড় পাগলের মতো খোঁজাখুঁজি করে। নবী গো, একবার তাকায় দেখেন আপনার আবু বকর কান্দে, একবার আপনি তাকায় দেখেন নবী গো, আপনার উমর কান্দে, আপনার কদমের মধ্যে কান্দে। আমার নবী মাথা তোলে না, নবীজি মাথায় সিজদা লাগায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমি বলি, নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মৌলবীরা, আজকে নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাদের কত বড় কলিজা। নবী কয়, এই পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। এ আলেম উলামা, গভীর মনোযোগ।
এই নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাদের কি কলিজার মধ্যে লাগে না? নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তের দিকে আমি নবী, মারিফাতের দিকে আমি নবী, হাকিকতের দিকে আমি নবী, আমার উম্মতের কাণ্ডারি আমি নবী। এর এই উম্মতিরা আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, এই জন্য উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি অমনি করেছি। এখন আপনাদের মুসলমান শরীফুর রহমান সাহেব, উনি পীর সাহেব, এখন আপনি যদি বলতে পারেন না তো বউ আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, উনি কেমনে পীর হয়? আরে বুকার বংশ শুনে না, এর আদম নবী কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম রেখেও জালিম বললে তার ঈমান চলে যাবে রে মুসলমান, শুনে নাও। আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে এইরকম আল্লাহর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। ও মুন্সি মৌলবী হাফেজ কারীরা শুইনা নাও, নবী কয় আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। আরে মুন্সি মৌলবী শোন, যারা কোশ নবী মরে গেছে শোন, নবী কয় উম্মতিরা রে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা হলো শুধু উম্মতের কল্যাণের জন্য গো। ও বাতিলেরা শুই না না, যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে এই হাদিস কানে খাও বলে না, মনে আসেনি? রহমতের নবী কথাও বলে না, মাথাও নাড়ে না। আবু বকর দেখতে বলে নবী গো, আমার জন্য কিট্টু মায়া লাগে না গো নবী? নবী গো, আমি আপনার আবু বকর, আপনার শিওরে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। নবী জবাব দেন না, নবী কথাও বলেন না, মাথাও তোলে না। হযরত আবু বকর এরপরে হযরত উমর ফারুক ডাকতে বলে নবী গো, আমি খত্তাবের বেটা উমর, যখন কালেমা পড়েছিলাম নবী গো, আমাকে পাইয়া আপনি খুশি হয়ে বুকে জড়ায়া ধরেছিলেন। নবী গো, আপনি আমি ইসলাম ধর্ম কবুল পরপর ফেলে আদান হয়েছে মক্কার জমিনে। আমি উমরে ফারুক আপনার কদমের মধ্যে দাঁড়ায় আছি নবী গো। আজ 3টা দিন একটা গিলাস পানিও আমি পান করি না নবী, আপনার প্রেমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি একবার যাতে আপনাকে না দেখলে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আর নিদ্রা তৃষ্ণা সব নবী আপনি গো। আমার নবী, আমার নবীর দাঁড়ায় দাঁড়ায় নবীর পথে দাঁড়ায় উমর ফারুক কান্দে রে। আবু বকর বলে ভাই উমর, এভাবে কেঁদে লাভ হবে না, চলো যায় ফাতেমার কাছে। একমাত্র আজকে সিজদা থেকে উঠাইতে পারে জনম দুঃখিনী মা, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোরা। কারণ যখন বাবা বলে ডাক দিবে, আমার নবী মাথা নোটায় থাকতে পারবে না, দৌড়ে চলে আসছে, এসে দেখে বাড়ির ভিতরে সালাম দিয়ে বলে ফাতেমা রে, রহমতের নবীর সন্ধান পেয়েছি, আমার নবীজির খোঁজ পেয়েছি, ফাতেমারে জলদি চলো। আজ 3টা দিন ওই গর্তের মধ্যে গুহার মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা বলে আলী রে, কোথায় রে হাসান হুসাইন? আইরে তোমার নানা সন্তান পেঁচায়। রহমতের নবীর কদমে রওনা হয়ে গেলেন, পিছে পিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই রওনা হয়ে গেলেন। মুসলমান যায় দেখে পাহাড়ের গর্তে বসিয়া নবী আমার কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ফাতেমা যায় বলে, আব্বা যান। ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, হাসান হুসাইনের নানা, আমি ফাতেমার মা। বাবা গো, বাবা গো, তোমার ফাতেমা জরুরি কান্দে, একবার মাথা তুলে তাকাও। নবী কথাও বলে না, সিজদা উঠায় না। ফাতেমা কয়, বাবা গো, আজ 3টা দিন আমি এক গিলাস পানিও পান করি না। ছোট্ট হাসান হুসাইন একটা খুরমা খাওয়াইতে পারি না। ওরা আপনার প্রেমে পড়িয়া শুধু চোখের পানি ছেড়ে কান্দে, নানু নানু বলে কান্দে। আপনার জামাতা শেরে খোদা হযরত আলীও আজ 3 দিন অনাহারে, আবু বকর অনাহারে, ওমর উসমান অনাহারে, সবাই তো অনাহারে আছে। আপনাকে হারাইয়া পঙ্গপালের মতো ছুটে আসছি সবাই। নবী গো, একবার মাথা তোলেন। নবী আমার মাথা তোলে নাও। কয়, বাবা গো, আপনার ফাতেমার জন্য কি মায়া লাগে না? সেই ছোট্ট ফাতিমা, যখন আপনি ইসলামের দাওয়াত দিতে বাজারে যাইতেন, যখন আপনি নগরে যাইতেন, আপনার ফাতেমা দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইতেন। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান ঘরে না ফিরতো, ওই ফাতেমা বিছনায় পিঠ লাগাইতো না। বাবা গো, যখন আপনি আমাকে আদর করে ফাতেমা বলে ডাকতেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাবা গো, আজকে আপনার সামনে কতবার ডাকি আব্বা আব্বা বলে, একবার মাথা তোলেন। আমার নবী কয়, ফাতেমারে আমি তোমার জন্য কান্দি না। হাসান হুসাইন তোকে বাইরে আনতে বলে, না তুমি তো একটা মিনিট আমাদের না দেখে তুমি থাকতে পারতো না। নানুরে বুকের ভিতরে নিয়ে আদর করতাম, কত মায়া করতাম, কত না তুমি ভালোবাসতা। নানুরে আজ 3টা দিন তোমার ভালোবাসা পাই না, ডাক পাই না। নানু গো, আমার হাসান হুসাইনের জন্য কি মায়া লাগে না? নবী কয়, না, আওয়াজ দিলেন আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, আব্বা জান, আমি আলী, আমি আলী, ইলমের দরজা এই মক্কা মদিনায়। আপনি হলেন ঘর, আমি হলাম দরজা। এই দরজা আপনার পাশে দাঁড়ায় আছে। নবী গো, একবার কি মাথা তুলে তাকানো যাবে না? দেখ, আমাকে একটু দেখা যাবে না? নবী কয়, আলী রে, আমি তোমার জন্য কান্দি না। এবার নবীজি ডাকতে বলে, ফাতিমা রে, আমি নবী আলীর জন্য কান্দি না, ফাতিমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতিমা তোমার জন্য কান্দি না। আমি নবী আজ 3টা দিন সিজদায় পড়ে আসি আমার উম্মতের জন্য। আমি নবী উম্মতের মায়ায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে ফাতেমা ডাকতে বলে, বাবা যা, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, এত মায়া করেন গো আব্বা জান। আমার নবী বলে, হ্যাঁ, উম্মত আমার কলিজা, উম্মত আমার পরাণ, উম্মত আমার পিপাসার পানি। হায় রে আদরের উম্মত, মুনাফিকি কেমনে করিস তোরা? আমার নবী কি কয়, তোরা করিস কি রে? নবী কয়, উম্মত আমার আহার নিদ্রা সবকিছু। আমার নবীজি কয়, আমার মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, আপনার উম্মতের কারণে, উম্মতের জন্য
আমার হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি মাথা তুলে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মাথা উঠাইয়া বলেন, ও হুসাইনের মা, ও হাসানের মা, আরে আমার উম্মতের জন্য আমি নবী কান্দি। আমি নবী কখনো আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, ফাতিমারে তোমার জন্য কান্দি না। ওই জাহান্নামের ভয়ে আমার উম্মতের জাহান্নামে ছুঁড়ে মারবে, আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আল্লাহ কয় জিবরিল দূরে যা, আমার হাবিবরে জানায় দে, ওই জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া নবীর উম্মতের জন্য কলিজার টুকরা কুরবানি করে দিয়েছে। আমি নবী তার উম্মতের জামিনদার, আমি নবী আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে মুনশিরা, নবীর চোখের পানি ফেলাইয়া নবী কাদার কারণ আল্লাহ বলেন, হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার উম্মতের সমস্ত দায়ী দায়িত্ব আমি রব্বে কারিম নিজে নিলাম। আপনার উম্মতিরা যারা আপনার দলভুক্ত হবে, আপনার প্রেমিক হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। শুধু না, জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মারহাবা।